প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী 27 তারিখে তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা। আর জীবন ও জীবিকা পরীক্ষার কিছু মূল্যবান প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যা নাকি পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা 99%। তো চলো কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। দেখো, তোমাদের প্রথমের মধ্যে আছে, প্রথম 3টা অধ্যায় আছে তোমাদের, যে এই যে কাজের মাঝে আনন্দ, পেশার রূপ বদলায়, তারপর বলছে আগামীর স্বপ্ন। ঠিক আছে, তাহলে এই 3টা অধ্যায় মূলত তোমাদের রয়েছে। তো আমি কিন্তু তোমাদের চলে যাই নিচে। দেখো, এবার দিয়ে আমি একদম নিচে চলে যাই। দেখো, তোমাদের বইয়ের মধ্যে ছক 1 আছে, ফিরে দেখা। এই ছকটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আছে। এই ছকটা কিন্তু আমি তোমাদের সমাধান করে দিয়েছি নিচে, তোমরা কিন্তু এটা নিয়ে নিবা। আমি জাস্ট এগুলো পড়তে গেলে কিন্তু আমার অনেক সময় যাবে। দেখো, এই জায়গাতে আছে হচ্ছে 15 পর্যন্ত আছে। হ্যাঁ, 15 পর্যন্ত ছকটা আমি কিন্তু তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা এখান থেকে এই যে দেখো, অ্যাক্টিভিটি 1, সেটা হচ্ছে এই যে জায়গাতে বলছে গত 6 মাসের নিজ ও পরিবারের কাজের তালিকা তৈরি করো, যেটা আমরা উপরে দেখেছিলাম সেই তালিকাটা কিন্তু এই জায়গাতে আছে। হ্যাঁ, তো তোমরা এই যে প্রথম থেকে এই পর্যন্ত আমি একটু যদি তোমাদেরকে মার্ক করে দেখাই। প্রথম থেকে এই পর্যন্ত কথাটা যদি তোমরা একটু লিখে ফেলো, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কথাটা লিখলে তোমাদের প্রশ্নটা খুব সুন্দর হবে। তারপর তুমি তালিকাটা লিখবা। দেখো এখানে কি বলছে, যে সম্ভাব্য উপকরণ সেটা হচ্ছে পাঠ্যপুস্তক, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড, তারপর হচ্ছে ভিডিও, মার্কার, চক, বোর্ড, ডাস্টার ইত্যাদি। বলছে কি, তারপর মাসের বেশিরভাগ সময় কাজটি করতে, তাহলে স্কোর দিবে 3। তাহলে এখানে আসলে আমি সবগুলো পড়বো না, তোমরা কিন্তু এটা স্কিপ করে পড়ে নিবা। ঠিক আছে, তারপর দিয়ে আমি নিচে চলে যাই, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি পড়তে গেলে। তারপর দেখো এখানে কি বলছে, যে আমি নিচে চলে গেলাম। আরেকটা প্রশ্ন দেখো, এই যে একক কাজ তোমাদের, এটা কিন্তু তোমাদের সাপ্তাহিক পারিবারিক ব্যায়াম, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। তো তোমরা এটাও কিন্তু উত্তরটা আমি নিচে দিয়ে দিয়েছি। দেখো, এই যে উত্তরটাও আমাদের নিচে চলে আসে, পারিবারিক ব্যায়াম। দেখো, সাপ্তাহিক পারিবারিক ব্যায়াম, যেটা নাকি তোমাদের পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠায় রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটাও তোমরা এখান থেকে সুন্দর করে স্কিপ করে তারপরে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিবা অথবা খাতায় তুলে নিবা। তারপরে দেখো, আমি যদি নিচে চলে যাই, নিচে আমাদের কি আছে, আমি কিন্তু তোমাদের বইয়ের প্রত্যেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি আর কি। তারপরে দেখো, তোমাদের বইয়ে এটা আছে যে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। এটা কিন্তু আমি নিচে তোমাদের জন্য এটাও আমি রেখে দিয়েছি। দেখো, এই যে পারিবারিক বাজেট, তোমরা এটা পড়লেও কিন্তু উত্তর টাকা দিতে পারবে। যে দেখো, পারিবারিক বাজেটের প্রণয়ন, এই জিনিসটাও তোমরা পড়তে পারো। পড়লেও তোমরা উত্তরটা লিখতে পারবে। তো আমি তোমাদের জন্য দেখো এই জায়গাতে এই রেডি করে রেখেছি। এই যে অ্যাক্টিভিটি 3 বলছে রামিয়ার পারিবারিক বাজেটের পরিকল্পনা তৈরি করো। এই যে আমি এটা করে দিয়েছি, তোমরা কিন্তু এটা দেখে সুন্দর করে পড়বা। এই একটু তোমাদেরকে যদি দেখাই, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু আর এই পর্যন্ত তোমরা যতটুকু পারো তোমরা লিখবা। লেখার পর তারপর ছকটা তুমি করবা। ঠিক আছে, তারপর আমি এবার নিচে চলে যাই। দেখো, এটা সুন্দর করে তৈরি করেছি, তোমরা জাস্ট স্কিপ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তারপর পড়তে পারো অথবা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো। তারপরে দেখো এখানে কী বলছে, একক কাজ, এটাও কিন্তু পরিবারের একটা, যে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। এটাও কিন্তু একটা কাজ। বলছে নিচের পারিবারিক বাজেট, দেখো আমি এটা এই শখটাই কিন্তু নিচে সমাধান করে দিয়েছি। তো নিচে দিয়ে আমরা যাই, দেখো এই শখটা আমাদের সমাধান করা আছে। এই যে দেখো, এটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কী বলছে দেখো, যে নিজ পারিবারিক বাজেট তৈরি করো। এটা কিন্তু উপরেও কিন্তু আমাদের তাই ছিল। ঠিক আছে, তো আমি আর উপরে গেলাম না। এবার দিয়ে আমি নিচে চলে যাই, এটা কিন্তু তোমরা লিখে দিতে পারো সুন্দর করে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি এখানে কিন্তু এগুলো নিয়ে আসছি। তারপর দেখো, এই যে একটা উদ্দীপক আমি সামনে দেখাচ্ছি, উদ্দীপকটা তোমরা ভালো করে পড়বে। এটা উদ্দীপকটা হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের অনুশীলনগুলো করি। এটা সুন্দর করে পড়লে তোমরা কিন্তু এই যে দেখো, এই অ্যান্সারটা দিতে পারবে। এখানে বলতে দেখো, পারিবারিক বাজেট তৈরি করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের অনুশীলনগুলো করো। অর্থাৎ দেখো, আমি এগুলো করে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে তুমি জাস্ট লিখে নিবা। ঠিক আছে, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। দেখো, এই যে প্রথম সপ্তাহে কত টাকা, কি দ্বিতীয় সপ্তাহে এভাবে আমি লিখে দিয়েছি। তারপরে যদি আমি যাই,
তারপর হচ্ছে তোমাদের দেখো ছক, এই যে আর্থিক ডায়েরি, এটাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এটার উত্তরটাও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখো, মানে তোমাদের 12 পৃষ্ঠার মধ্যে আছে, বইয়ের 12 পৃষ্ঠার মধ্যে আর্থিক ডায়েরিটা আছে। তাহলে মাসিক আর্থিক ডায়েরি তৈরি করো, এটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দিয়ে আমি নিচে যাই। নিচে দিয়ে আমি যাই, দেখো এই জায়গাতেও আছে যে পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা, এটাও কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি। দেখো উত্তর আমি প্রত্যেকটা শখের উত্তর আমি দিয়ে দিয়েছি, প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এই যে দেখো, এই যে কী লিখছে, পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করে একটি শখ তৈরি করো। এই যে শখটা আমি তৈরি করেছি। ঠিক আছে, আসলে একদম সহজ, তোমরা এগুলো জাস্ট পড়ে নিবা, কারণ আমার সময়ের স্বল্পতার কারণে আমি পড়তে পারবো না। তারপরে দেখো এই যে একটা অনুচ্ছেদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা এবং পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা। এটা কিন্তু তোমরা সুন্দর করে আগে পড়বা, পড়ার পর কিন্তু তোমরা এই এই জায়গার থেকে কিন্তু এখানে খুঁজে তোমরা এই উত্তরটা দেখো। এখানে বলছে কি, পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করে উপরের শখটি পূরণ করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচে অনুশীলনগুলো করো। ঠিক আছে, উপরে আমরা একটা শখ কিন্তু এই ব্যাপারে পূরণ করেছি। তারপরে ওই এটা পড়তে হবে, উপরে যে অংশটা, এটা পড়লে কিন্তু বাদ বাকিটা তুমি করতে পারবে। তো আমি আর উপরে গেলাম না। তো দেখো, তারপরে আমরা এই পর্যন্ত, তারপরে অ্যাক্টিভিটি 9 আছে। দেখো অ্যাক্টিভিটিস 9 এখানে বলছে প্রতি মাসের শুরুতে মাসিক পারিবারিক বাজেটে প্রণয়ন করো। আর্থিক ডায়েরিতে সারা মাসের আয় ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করো এবং বাজেটে পরিকল্পনার সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করো। প্রতি মাসের শুরুতে আগের মাসের হিসাব শিক্ষকের নিকট জমা দাও। একদম সহজ, এটা আমি করে দিয়েছি, তোমরা কিন্তু এটা করে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো আমি আরেকটা প্রশ্ন করে রাখেছি, আসলে তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, এই যে এটা তোমরা কিন্তু এখান থেকে উঠাই নিবা। ঠিক আছে, তারপরে আমি নিচে চলে যাই। নিচে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আছে, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু প্রশ্নগুলো খুব সহজে পারবে। দেখো এখানে বলছে, তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে একটি তালিকা তৈরি করো। আমি কিন্তু একটি তালিকা তৈরি করেছি। তারপর 12 নম্বরে কি বলছে দেখো, তুমি তোমার বাবা মা অথবা অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে। এটাও কিন্তু তোমরা উত্তরটা এখান থেকে নিয়ে নিবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।